প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পার্ট 1 এর প্রথম অধ্যায়ের 1 নম্বর পাঠ থেকে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড জিও ন্যাচারাল ফিচার্স অফ প্রি ইসলামিক আরাবিয়া, অর্থাৎ প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে আজকে আমাদের আলোচনার শুরুতেই আমরা আরবের নামকরণের উপরে আলোকপাত করতে চাই। আমরা জানি হযরত নূহ আলাইহিস সালামের এক পুত্র ছিল, তার নাম ছিল শাম। এই শামের নাম অনুসারে আরব দেশকে সেমেটিক নামে অভিহিত করা হয়। আরবরা সেমেটিক জাতিরই বংশধর। আরব শব্দটি আরবাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ বৃক্ষলতাহীন মরুপ্রান্তর। তবে আরব শব্দটির উৎপত্তির বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা মতভেদ রয়েছে। অনেকে মনে করেন প্রাচীন হেজাজের তায়ামা প্রদেশের আরাব অঞ্চলের নাম থেকে আরব শব্দের উৎপত্তি হয়েছে। আবার কেউ কেউ মনে করেন দক্ষিণ আরবীয়দের আদি পুরুষ কাহতানের পুত্র ইয়ারাব এর নাম থেকে আরব নামের উৎপত্তি। অন্য সূত্র মতে হিব্রু আবহার, যার অর্থ মরুভূমি, এই শব্দ থেকে আরব শব্দের উৎপত্তি। আবার কেউ কেউ মনে করেন আরব শব্দের আভিধানিক অর্থ বাগ্মিতা বা বক্তৃতা। আরবের অধিবাসীদের বাগ্মিতা সম্পর্কে আমরা সকলেই সুবিদিত। এ থেকে ধারণা করা হয় যে বাগ্মী মানুষের আবাসভূমির নাম রাখা হয়েছিল আরব। তবে মরুময় বৈশিষ্ট্যের কারণে যে এই অঞ্চলের এরূপ নামকরণ করা হয়েছে, এর পক্ষেই অধিকাংশের মত। আরব উপদ্বীপটির 3 দিকে সাগর এবং এক দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত হওয়ায় আরববাসী তাদের ভাষায় একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে অভিহিত করেছে। আরবের ভৌগোলিক অবস্থান, জিওগ্রাফিক্যাল লোকেশন অফ আরাবিয়া। ইসলাম ধর্মের উৎপত্তি ভূমি আরব উপদ্বীপের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে। পৃথিবীর সর্ববৃহৎ এ উপদ্বীপের উত্তরে রয়েছে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে রেড সি অর্থাৎ লোহিত সাগর। ভৌগোলিক অবস্থানের দিক থেকে আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। অন্যান্য মহাদেশ আবিষ্কারের আগে প্রাচীন আরব মানচিত্র অনুযায়ী এই দ্বীপটি বিশ্বের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত হতো। ভূতাত্ত্বিকদের মতে এটি কোনো এক সময়ে বৃহৎ সাহারা মরুভূমির একটি অংশ হিসেবে পরিগণিত হতো, কিন্তু কালক্রমে নীল নদ ও লোহিত সাগর দ্বারা দেশটি আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিখ্যাত আরব গবেষক ও ঐতিহাসিক পিকে হিট্টি আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের বর্ণনায় বলেছেন, ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে নিশ্চিতভাবেই বলা যায় গোটা সিরিয়া মেসোপটেমিয়া মরুভূমি আরবেরই অংশবিশেষ ছিল। জিওগ্রাফিক্যালি, indeed the whole Syria Mesopotamian desert is a part of Arabia. আরবের আয়তন ও লোক সংখ্যা। পৃথিবীর বৃহত্তম এই উপদ্বীপ আরবের আয়তন 10,27,000 বর্গমাইল। আমরা যদি কিলোমিটারে কনভার্ট করি তাহলে 26,28,781 বর্গ কিলোমিটার। ইসলামী চিন্তাবিদ আল্লামা শিবলি নোমানির মতে আরব উপদ্বীপের দৈর্ঘ্য 1500 মাইল এবং প্রস্থ 600 মাইল এবং এর আয়তন 12 লক্ষ বর্গমাইল। আয়তনে এটি ইউরোপের 1/4 এবং আমেরিকার 1/3। ঐতিহাসিক সৈয়দ আমির আলীর মতে ফ্রান্সের চরম উৎকর্ষের সময় ওই সাম্রাজ্যের বিস্তৃতি যতখানি ছিল, এ বিশাল ভূখণ্ডের বিস্তৃতি ছিল প্রায় তার দ্বিগুণ। বর্তমানে এ অঞ্চলের জনসংখ্যা 4 কোটির মতো। মরুভূমি অঞ্চল বলে এখানে আয়তনের তুলনায় জনবসতি কম। জিও ন্যাচারাল ফিচার্স অফ প্রি ইসলামিক আরাবিয়া, অর্থাৎ প্রাক ইসলামী আরবের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে 3 ভাগে ভাগ করা হয়। 1 মরু অঞ্চল অর্থাৎ আরাবিয়া ডিজার্ট, খ পাহাড়ি অঞ্চল আরাবিয়া পেট্রাকা এবং গ উর্বর অঞ্চল আরাবিয়া ফেলিক্স। এই 3 অঞ্চলই উত্তর ও দক্ষিণ আরবে অবস্থিত। আমরা এবার আলোচনা করব আরাবিয়া ডিজার্ট অর্থাৎ মরু অঞ্চল নিয়ে। আরবের অধিকাংশ অঞ্চল মরুময় এবং অনুর্বর। পিকে হিট্টির মতে এ মরু অঞ্চল সিরিয়ার মরুভূমি ও আফ্রিকার সাহারা মরুভূমি এবং গোবি মরুভূমির একটি বিচ্ছিন্ন অংশ মাত্র। ভূপ্রাকৃতিক তারতম্য অনুসারে এ মরু অঞ্চল আবার 3 ভাগে বিভক্ত করা হয়েছে, যথা আন্নুফুদ, আদ দাহনা, আল হাররা।
আরবের উত্তর অঞ্চলে অবস্থিত শ্বেত লোহিত বালুকায় পরিপূর্ণ এলাকা আর নুফুদ নামে পরিচিত। এ অঞ্চল প্রায় শুষ্ক থাকে। কখনো কখনো শীতকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে তা তৃণগুল্মাদিতে আচ্ছাদিত হয়ে থাকে। ফলে মরুবাসী আরবরা নিজেদের জীবন ধারণের জন্য উপযোগী হওয়ায় এ অঞ্চলে সাময়িকভাবে বসবাস করত। নুফুদ অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ হাজরামাউত এবং পশ্চিমে ইয়েমেন থেকে পূর্ব ইয়েমেন পর্যন্ত বিস্তৃত অঞ্চল আর দাহনা নামে পরিচিত। এ অঞ্চল খুবই উত্তপ্ত এবং বসবাসের অনুপযোগী। তবে সাময়িক বৃষ্টিপাতের ফলে জমির উর্বরতা বেড়ে গেলে বেদুইনরা এ অঞ্চলে স্বল্পকালীন বসতি গড়ে তোলে। ব্রিটিশ প্রাচ্য ভাষাবিদ বার্ট্রান্ড থমাস আল দাহনার দক্ষিণ অঞ্চলকে আল বার আল খালি বা জনপদহীন অঞ্চল অর্থাৎ নোম্যান্স ল্যান্ড বলে উল্লেখ করেছেন। আরবের মধ্য ও পশ্চিমাংশে অবস্থিত সমতল লাভাচ্ছাদিত ফাটলযুক্ত প্রস্তরময় আগ্নেয়গিরির অঞ্চলকে আল হাররা বলে অভিহিত করা হয়। অতিরিক্ত উষ্ণতা ও ভূমির অনুর্বরতার জন্য এ অঞ্চলটিও বসবাসের জন্য উপযোগী নয়। এবার আমরা আলোচনা করব আরবের পাহাড়ি অঞ্চল নিয়ে। আরব উপদ্বীপের পশ্চিমাংশে লোহিত সাগরের তীরবর্তী এক বিস্তীর্ণ অঞ্চল। উত্তরে নজদ ও হেজাজ প্রদেশ এবং দক্ষিণে ওমান ও হাজরামাউত প্রদেশে অনেক পাহাড় পর্বত ও উঁচু মালভূমি দেখা যায়। উপদ্বীপটি পশ্চিম দিক থেকে পারস্য উপসাগর ও মেসোপটেমিয়া নিম্নভূমির দিকে ঢালু হয়ে নেমে এসেছে। পশ্চিম দিকে লোহিত সাগরের তীরব্যাপী উত্তর দক্ষিণ বরাবর একটানা পর্বতমালাকে আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হয়ে থাকে। এর পর্বতশ্রেণী উত্তর দিকে মিডিয়ানে ৯,০০০ ফিট এবং দক্ষিণে আল ইয়েমেনে ১৪,০০০ ফিট উচ্চতা স্পর্শ করেছে। ইয়েমেন প্রদেশের উচ্চ ভূখণ্ডের এ পর্বতশ্রেণীকে জাবালুল ইয়েমেন বা ইয়েমেনের পাহাড় বলে অভিহিত করা হয়, যা প্রায় আলপস পর্বতের প্রধান শৃঙ্গ মাউন্ট ব্ল্যাঙ্কের সমান উঁচু। লোহিত সাগর অভিমুখে পশ্চিম ঢালের পর্বতশ্রেণীটি ছোট ও খাড়া। উপদ্বীপের দক্ষিণ অংশগুলো কিছুটা নিম্নভূমি দ্বারা পরিবেষ্টিত। উত্তর মধ্য মালভূমি নাজদের গড় উচ্চতা ২৫০০ ফিট। এর পর্বতশ্রেণীতে সাম্মারা এর লাল গ্রানাইট পাথরে সমৃদ্ধ আজা নামে একটি পর্বতশ্রেণী রয়েছে। এর উচ্চতা ৫,৫০০ ফিট। আরবের উপকূল ভাগের নিম্নভূমির পেছনে ৩ দিক দিয়েই বিভিন্ন উচ্চতার পর্বতশ্রেণী রয়েছে। ওমানের পূর্ব উপকূলে অবস্থিত আল জাবাল আল আখদারের শীর্ষদেশের উচ্চতা ৯,৯০০ ফুট, যা এ অঞ্চলে পূর্বমুখী ঢালের সাধারণ প্রবণতার মধ্যে এক উল্লেখযোগ্য ব্যতিক্রম। এবার আমরা আলোচনা করব অ্যারাবিয়া ফিলিক্স অর্থাৎ আরবের উর্বর অঞ্চল নিয়ে। মরু ও পার্বত্য এলাকা ছাড়াও আরব ভূখণ্ডে উর্বর তৃণভূমি অঞ্চল বিদ্যমান। আরবের এই তৃণভূমি অঞ্চল কয়েকটি প্রদেশে বিভক্ত, যেমন হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামাউত ও ওমান। হেজাজ, নজদ মধ্য আরবে এবং ইয়েমেন, হাজরামাউত ও ওমান দক্ষিণ আরবে অবস্থিত। এ প্রদেশগুলোর মধ্যে আরবের মধ্যভাগে অবস্থিত হেজাজি হল ইসলামের কেন্দ্রভূমি। ঐতিহাসিক আমির আলী হেজাজের পরিচয় দিতে গিয়ে বলেন, হেজাজ একটি বিচ্ছিন্ন দেশ, বিশেষত মক্কার চতুর্দিকের ভূখণ্ডকেই হেজাজ বলে। মক্কা নগরী লোহিত সাগরের পূর্ব উপকূল থেকে ৫০ মাইল পূর্বে এবং স্ফটিক পর্বত জাবালুল কুরা থেকে ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। হেজাজের বিখ্যাত শহর মক্কা, মদিনা ও তায়েফ শস্য শ্যামল, ছায়াশীতল হওয়ায় কৃষি উৎপাদন ও মানুষের বসবাসের উপযোগী। হেজাজের উপকূলবর্তী অঞ্চলগুলো কৃষি উৎপাদনের উপযোগী হওয়ায় মানুষ ব্যাপকভাবে এখানে বসতি স্থাপন করেছে। ইয়েমেন, হাজরামাউত ও ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত। এ প্রদেশগুলোতে পাহাড়ি ও অনাবাদী অঞ্চল থাকলেও কয়েকটি উর্বর ও বিস্তৃত উপত্যকা রয়েছে। এ উর্বর ভূখণ্ডগুলোতে কফি, নীল, খেজুর, শাক সবজি ও বিভিন্ন ফল ও ফসলের উৎপাদন হয়ে থাকে।
এর ফলে আরবের অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং কৃষি ও বাণিজ্যের জন্য প্রসিদ্ধি লাভ করেছে। ইয়েমেন শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান। এছাড়া এই অঞ্চলগুলো কৃষি উৎপাদন, ব্যবসা বাণিজ্য, রকমারি পণ্য দ্রব্যের কেন্দ্রস্থল ও ধন সম্পদের কেন্দ্রভূমি হওয়ায় প্রাচীনকালে একে সুখী আরব ভূমি বা আরবদের সৌভাগ্য অর্থাৎ অ্যারাবিয়া ফেলিক্স বলা হতো। মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।